কে রাজনৈতিক দল জিতেছে জানি না, মুসলমানরা গান বাজনা করে রং খেলে, তারা বিজয় মিছিল করছে। ইসলামী শরীয়তে বিজয় মিছিল জায়েজ আছে, আপনি বিজয়ের উৎসব মানাতে পারেন। সাহাবীরা যখন যুদ্ধে জিততেন তারা উৎসব করতেন, তারা খুশি মানাতেন, কিন্তু তোমার মতো মদ খেয়ে ড্যান্স করে নয়, তোমার মতো রং খেলে নয়, তোমার মতো মাতলামি করে নয়। তুমি খুশি প্রকাশ করো, কিন্তু মদ খেয়ে নয়, রং খেলে নয়, গান বাজিয়ে ড্যান্স করে নয়, লোককে ক্রিটিসাইজ করে নয়। ইসলাম তুমি জানো কি? জানোই না। খুশি তোমরা মনে করছো তোমরা একা খুশি। আরে আমাদের বর্ধমান, পূর্ব বর্ধমানের দিলীপ ঘোষ হেরে গেছে, আমি বেশি খুশি হয়েছি, তোমার থেকে বেশি খুশি হয়েছি। আমি কোনো রাজনৈতিক লোক নয়, তোমার থেকে বেশি খুশি মানিয়েছি। কিন্তু বড় কষ্ট লাগে, আমার খুশির সঙ্গে তোমার খুশি, আমার খুশি স্যার জায়েজ খুশি, তোমারটা হারাম খুশি। তুমি ড্যান্স করছো, মদ খেয়ে খুশি মানাচ্ছ, বড় কষ্ট লাগে। আর তুমি নিজেকে বলছো জুম্মার দিনে ওই হারামখোর মাতাল কটা উজু করে গোসল করে একদম পরেজগার হয়ে আতর লাগিয়ে হারামখোর ফাঁস কাতারে বসছে, বললেই দোষ। কষ্টটা ওই জায়গায়। আপনি দিন বুঝেননি কেন? আপনার কাছে দিনই ইলম নাই। যদি বলেন হুজুর কোথায় আমল করব, কোথায় ইলমটা শিখব, হয় কোনো বড় আলেমের কাছে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা বই পড়ে হোক, বাংলা কোরআন হাদিস পড়ে হোক, অতটা ইলম তোমাকে হাসিল করতেই হবে। বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে, জালটাকে চিনতে পারবে। এই আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে, আমাদের এলাকার অনেক ছেলে, বীরভূমের ছেলে ডাম্পার চালায়, লরি চালায়, হাই রোডের সাইডে মুসলিমদের ছেলে। শুনেলেন হারাম হালাল কি ছিল? হাই রোডে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, হোটেলে খাবে, ঢুকি প্রথমে বলছে এক বোতল মদ দে ভাই, মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। হোটেলের বেচারা কর্মচারী অমুসলিম ছেলে, সে মুরগির মাংস আর রুটি এনেছে। এ হারামখোর তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? মার জুতো করে ওকে আগে। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? কথা বলে ই মনে করেছে মদ খাওয়াটা চলবে, কিন্তু মুরগি আমাকে জবাই খেতে হবে। এই ইলিমটা হাসিল করতে বলছি আপনাকে, যে মদটাও স্পর্শ করা হারাম, কাটা মাংসটাও তোমার হারাম। যেমন কাটা মাংস তেমন মদ। এই দুটো বোঝার লেগেই ইলমটার প্রয়োজন। চলুন, আপনি যদি সকালবেলায় উঠে মেমারি টাউনে যান, বর্ধমান টাউনে যান, কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? হবে না? হবে না? করতে হবে। কেন? শর্ত এটা। আমাদের দেশের লোকদের নিয়ম কি জানেন? ও অসুবিধা নাই তো, যাই করুক নাই করুক, জলসায় গিয়ে হযরত হাত তুলে দোয়া করছে, তোর হুজুরও মার খাবে, তুইও মার খাবি। আগে জিজ্ঞেস করেছিস আমি যে দোয়া করি, আমি যে নামাজের পরে কাঁদি, এই দোয়া কবুলিয়াতের জন্য শর্ত কি আছে? এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। এক নম্বর শর্ত হালাল খাবার। আপনি জবাই করা মাংস বুঝে গেলেন যে আমাকে জবাই করা মুরগি, গরু, ছাগলের মাংস খেতে হবে। সকালবেলায় উঠে আপনি বাজারে গেছে, গিয়ে জিজ্ঞেস করছেন দাদা 1 কিলো জবাই করা মুরগির মাংস দেন। আপনি কিনছেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেন? টাকাটা কিসের টাকা? সুদের। অনেকজন মনে মনে করে হুজুর সুদটা কি খারাপ? না, সুদটা কতটা ভালো শুনে নাও। কোরআনে আল্লাহ বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, সুদকে আমি হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, হাদিস বর্ণনা করলেন, কেউ যদি এক টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। 36 বার জিনা করার সমান পাপ হবে 1 টাকা সুদ খেলে। সুদ কত ভালো বুঝে নাও। এই সুদের বয়ান করলে খুব বিপদ। সকালবেলায় গ্রামের চায়ের দোকানে সুদখোর মাল কটা আমাকে গাল দিল, ও বাজে মলবি এনে হেলি,
বলবে না বলবে না? ওই মাল কটা গাল দেবে। তোমরা গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে না, তোমরা গালি দিলে শরীয়ত পাল্টাবে না, রাসূলের হাদিস পরিবর্তন হবে না। আজকে ওই জন্যই তো গ্রামে গঞ্জে চায়ের দোকানে ইয়াসিন সাহেবের বায়ান লাগিয়ে দিয়েছে চায়ের দোকানে, মুসল্লিরা বসে শুনছে, কি বায়ান করছে, একদম হক কথা বলে। আমি বললে হ আর ইমাম বললে তাড়িয়ে দিবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার কথাগুলোই যদি ইমাম জুম্মায় বায়ান করে, ইমামের চাকরি চলে যাবে। তার প্রুফ নেবেন। আমার বর্ধমান জেলা, আমি জায়গার নাম করব না, রেকর্ডিং হচ্ছে ইউটিউবে, কালকেই পৌঁছে যাবে, তারা গাল দিবে। আমাদিকে বলেছে রমজান মাস মাইয়াত হয়েছে গ্রামে, এরপর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে, থাকে না? থাকে না? এ মোড়ল থাকে না গায়ে? একটা করে থাকে। আবার কিছু কিছু গ্রামে এঁচড়ে পাকা মাল আছে, রোদে পেকে গেছে, ওগুলো খুব খারাপ খেতে। তো জানাজার নামাজে দাঁড়িয়ে এলান করছে, ভাই যারা জানাজার নামাজে এসছেন নামাজ পড়ে খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম। হয়ে গেল। সকালবেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে। এটা আমি বানানো গল্প বলি নাই, সত্য ঘটনা। ইমামকে তাড়িয়ে দিয়েছে। গেল, আমি জলসাই বললাম, আর আজকে আবার আমি মেমারি থানায় ফতোয়া দিয়ে যাচ্ছি, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। যদি বলেন হুজুর কিছু তো আত্মীয় স্বজন আছে অসুস্থ, তো অসুস্থ হলে তোকে কে আসতে বললো বে? তুই তো ঘরে থাকবি, ওই নামাজটা তো আসাটা ফরজ লয় তোর লেগে। নিকট আত্মীয় হলেও ফরজ লয়। তোমার আসতে পারো, তুমি যদি সুস্থ হও জানাজার নামাজ পড়তে পারবে, মাটি দিতে পারবে। হারাম করে এক পায়ে খুঁড়া মাল খেতে চলেছে, গোসে আলু, গাড়িতে চেপে চলতে পারে না ভালো করে, পায়ে বাত হয়েছে, না আমার অমুক খাইবে, যে বাইকে চেপে চলেছে, দিয়ে বলছে আলু গোসতে। রোজা রাখতে পারে না, রোজার মাসে খানা রান্নাই করা যাবে না। করতে পারে, বাড়িতে বাচ্চা ছেলে যদি থাকে সেই বাচ্চাদের জন্য বাড়িতে ব্যবস্থা হবে। একটা একটা করে বুঝাবো, ব্রেনে আর দিলে নিবেন, যদি কানেলেন বুঝে আসবে, দিল আর দিমাকে নিবেন। হয়তো আমার মুখ দিয়ে যে ভাষাটা বেরোবে সেই পাপ আপনার কাছে আছে, আপনি আমাকে গালি না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এটা থেকে আমাকে মুক্ত করো, তবে আপনার জলসা শোনা কামিয়াব। তা না হলে আমাকে গালি দেওয়া। ইসলামের এখানে অনেক শিক্ষিত মানুষ থাকবে, একজন দাঁড়িয়ে খালি বলে দেন তো পৃথিবীর, আমি কোরআনের বলি নাই, ইসলামের বলি নাই, পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? একজন শিক্ষিত লোক দাঁড়িয়ে বলুন। কলেজওয়ালা, ইউনিভার্সিটিওয়ালা, যদি কোনো স্কুলের টিচার থাকেন, হেডমাস্টার থাকেন, প্রফেসর থাকেন, MA BSc BCom, আমরা তো মাদ্রাসা ছাপ, আমাদের নাম দিয়েছে শিক্ষিত কিছু গুয়ার আছে, এরা মাদ্রাসা ছাপ। তুমি বলে দাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? আমেরিকা নয়, ব্রিটেন নয়, চাইনা নয়, ফ্রান্স নয়, পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর প্রথম সভ্যতা বললাম। এই কথাটা যদি কোনো বাপের বেটা কেটে দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ এটা। কেউ যদি শিক্ষিত থাকেন আমার কথাটা কেটে খালি বলে দেন না মিশর লয় অন্য দেশ। মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা। পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না, ইহুদি নাসারা খ্রিস্টানের দেশ ছিল না।
স্পেনটা ছিল এক যুগে মুসলিম রাষ্ট্র, মুসলমানদের গণহত্যা চালিয়ে আজ সেই দেশটা তাদের হাতে গেছে। আজও যদি স্পেনে কেউ যায়, বড় বড় টাউনশিপ গুলোই দেখতে পাবেন বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করে রেখেছে স্পেনের মাটিতে। আজকে অবাক লাগে, আপনি নিজেকে মুসলমান বলছেন, নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, সবই করছেন, জলসা জুলুস সব হচ্ছে, আপনি মুসলমানের রীতি রেওয়াজ মানছেন, কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনার অস্তিত্বটা শুরু কোথা থেকে, আপনার অস্তিত্ব বাজাই থাকবে কোন জায়গা থেকে, এটাই আপনার জানা। স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো দেখছেন, শিক্ষার আঙিনা যেগুলো দেখছেন, এটার স্টার্ট, এটা শুরুয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পৃথিবীর বুকে আল্লাহ বুনিয়াদ রাখলেন যে ভাষাটার দ্বারা, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। আমি 100 টাকা চা খেতে দেব, যদি এখানে কোনো শিক্ষিত লোক বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে, একজন যদি শিক্ষিত থাকতে পারে, আমি পকেট থেকে 100 টাকা বার করে চা খেতে দিয়ে যাব। আমি মূর্খ, আমরা মাদ্রাসা চাপ স্কুলে যাইনি, প্রফেসর এমএসসি বিকম যদি কেউ থাকেন বলে দেন, শুনে যান ইতিহাস। তোমার কোনো বাপের বেটা বৈজ্ঞানিক নয়। পৃথিবীর বুকে কলমের আবিষ্কার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা। কোরআনে আছে আল্লামা বিল কলম, হে রাসূল তুমি কলমের সাহায্যে শিক্ষা নাও। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কলম নবীজির হাত দ্বারা। কাঠের গাছের ডালের কলম তৈরি হতে চেয়েছে, রাসূল শিখিয়েছেন, নবীজি আবিষ্কার করেছেন, আল্লাহ রাসূলের হাত দ্বারা আবিষ্কার করলেন। আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। যারা মনে করে আবিষ্কার মানে সৃষ্টি, তারা মূর্খ গণ্ড। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, সৃষ্টি নয়। সৃষ্টিকর্তা একজনই আছেন, তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই। চলুন, এখানে এতগুলো মুসলমান বসেছে, উত্তর দিবেন আমার কথা। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম হাসিল করা কি বাবা? কথা বলে না, ফরজ। এটা মেমারি থানা তো নাকি? যদি মেমারি থানা হোক আর জামালপুর হোক জানি না, এই গোটা থানার সমস্ত মুসলিমদের যদি সমীক্ষা করা হয়, কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি ইলম আছে? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম 95% মুসলমানের কাছে দ্বীন নাই। ঠিক বললাম না ভুল বললাম? 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। যদি কেউ চ্যালেঞ্জ দেন, বাপের বেটা হলে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন, আমি তোমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবো তোমার কাছেই নাই। যদি বলেন এটা খুব জরুরি, আপনি বললেন ফরজ। ফরজ মানে জানেন কি? আল্লাহর হুকুম, মারাত্মক জরুরত দ্বীনি ইলমটা। কেন, কতটা, ওইটা বুঝতে হবে আপনাকে। কেন, কতটা, এই জন্য জরুরত। অতটা ইলম তোমরা হাসিল করো যতটা করলে হারাম হালালটা চিনতে পারো।